প্লাস রুট থ্রি। তোমাদেরকে এইরকম মিশ্র দ্বিঘাত করণীর অনুবন্ধী করণী বের করতে বলা হলো, তখন তোমরা কি করো? ঘাবড়ে যাও যে অনুবন্ধী করণী কি হবে। এর ঘাবড়ানোর কিছুই নেই, খুবই সহজ ভাবে তোমাদের সামনে তুলে ধরবো এবং খুবই সহজ ভাবে আমি বুঝিয়ে দেব। অবশ্যই ভিডিওটি পুরোটাই দেখবা, স্কিপ না করে। এরপর থেকে কিন্তু কোনোদিনই অনুবন্ধী করণী নির্ণয় করতে বললে বা বের করতে বললে সেটা কিন্তু সহজেই বের করতে পারবা বা নির্ণয় করতে পারবা। তো অনুবন্ধী করণী বলতে কি বোঝো সেটা আগে বলবো। অনুবন্ধী করণী বলতে বোঝায় কোন মিশ্র দ্বিঘাত করণীর করণী নিরসক উৎপাদক। কি বললাম? মিশ্র দ্বিঘাত করণীর করণী নিরসক উৎপাদক। যেমন এটা একটা মিশ্র দ্বিঘাত করণী, তার করণী নিরসক উৎপাদকের সঙ্গে যদি যোগ করা হয় যোগফল মূলদ সংখ্যা হবে, আবার গুণ করা হয় তো গুণফল মূলদ সংখ্যা হবে। যদি এরকমটা হয় তাহলেই কিন্তু একটাকে আর একটার অনুবন্ধী করণী বলবো। আমার মুখের কথা হয়তো বুঝতে পারলে না, এবার উদাহরণ বলছি। দেখো, আমি বললাম মিশ্র দ্বিঘাত করণী, তাই না? তো 2 প্লাস রুট থ্রি একটা মিশ্র দ্বিঘাত করণী নিলাম। আবার বলেছি করণী নিরসক উৎপাদক। তাহলে এই মিশ্র দ্বিঘাত করণীর করণী নিরসক উৎপাদক কোনগুলো হতে পারে? মানে যার সাহায্যে করণীটা মুক্ত হবে, মানে এই রুট থ্রিটা মুক্ত হয়ে যাবে। এই রুট থ্রিটা কখন মুক্ত হবে? যখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকারে নিয়ে আসবো, মানে এ প্লাস বি এ মাইনাস বি এর আকার যখন নিয়ে আসবো এটাকে, তখন কিন্তু এটা থেকে আমি এটা ফেলতে পারবো। আর যখনই এরকম ফেলতে পারবো তখনই কিন্তু এই রুট অফ চিহ্নওয়ালা উড়ে যাবে, তাই না? তখনই কিন্তু সেটা করণী নিরসক হয়, নিরসন করা হয়। তো যাই হোক, এটার করণী নিরসক উৎপাদক করণী নিরসন করতে পারবে যেমন 2 মাইনাস রুট থ্রি। আমি এটার সঙ্গে এটা যদি গুণ করি তাহলে কিন্তু এই যে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের আকারে চলে আসবে, মানে এরকম আকারে আসলে এরকম আকারে চলে আসবে, তখনই কিন্তু রুট থ্রি স্কয়ার এরকম করতে গেলে তখন করণী নিরসন হয়ে যাবে, তাই না? আশা করছি বুঝতে পারছো। আরেকটা হয় যেটা মাইনাস টু প্লাস রুট থ্রি, এটা করলেও কিন্তু এটার করণী নিরসক বোঝায়। কিন্তু একটা কথা এখানে বলা হয়েছে যে যেটা করণী নিরসক উৎপাদক হবে তার সঙ্গে যদি গুণ করা হয় গুণফল মূলদ সংখ্যা লাগবে, যোগ করা হয় তো যোগফল মূলদ সংখ্যা লাগবে, মানে উভয়ই মূলদ সংখ্যা হতে হবে, তবেই কিন্তু অনুবন্ধী করণী একটা ক্যারেক্টার বলা হবে। তাহলে আমি এটার সঙ্গে এটা যদি গুণ করি, দেখবে আমি যদি করতে যাই 2 প্লাস রুট থ্রি, আমি করে দেখব মাইনাস 2 প্লাস রুট থ্রি, করে দেখব এটা যদি গুণ করতে যাওয়া যায়, এটাকে এ ধরছি আর এটাকে বি, হ্যাঁ, মানে উল্টো করে, তাহলে এটা বুঝতে পারবে যে এ মাইনাস বি হলো। তো আমি এটাকে এ এটা বি, তাহলে রুট থ্রি তার স্কোয়ার হয়ে যাবে আর মাইনাস 2 স্কোয়ার, তাই না? এরকম করা যাবে, দিয়ে 3 মাইনাস 4 এরকম হয়ে যাবে, দিয়ে মাইনাস 1। এটার ক্ষেত্রে হচ্ছে, কিন্তু গুণের ক্ষেত্রে হলো, যোগের ক্ষেত্রে হবে কিনা ওটা পরীক্ষা করে দেখবো না, তবেই তো আমি একটাকে আর একটার অনুবন্ধী করণী বলতে পারবো। তাহলে এটার আগাদিকে মাইনাস আছে, তো এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে প্লাস করতে গেলে, তাহলে মাইনাস হয়ে গেল প্লাস রুট থ্রি। আশা করছি বুঝতে পারছো নাকি? এখানে 2 কেটে গেল, তো কি এলো 2 রুট থ্রি। তাহলে এটার ক্ষেত্রে কিন্তু খাচ্ছে না, তো এটা করে দেখবো, এটা আর এটা যদি গুণ করি, গুণ করা যায়, ধৈর্য সহকারে দেখবো তাহলে জিনিসটা বুঝতে পারবো আর মনে রাখতে পারবে একটু ধৈর্য সহকারে দেখলে। তাহলে 2 স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার, পারবো না করতে? তাহলে এটা হয়ে গেল 4 মাইনাস থ্রি, দিয়ে হয়ে গেল 1, মূলদ সংখ্যা আসছে। এবার যোগ করে দেখবো, যোগ করে দেখছি আমি 2 মাইনাস রুট থ্রি কেটে গেল, যোগ করেও দেখছি মূলদ সংখ্যা আসছে। তাহলে এটার ক্ষেত্রে যোগ আর গুণ উভয় ক্ষেত্রেই কিন্তু মূলদ সংখ্যা চলে আসলো, অতএব এটার অনুবন্ধী এটা বলতে পারবো। কিন্তু এটার ক্ষেত্রে এই দুটার ক্ষেত্রে কিন্তু যোগফলের ক্ষেত্রে মূলদ সংখ্যা আসে না, তাই এটার অনুবন্ধী এটা কিন্তু বলা যাবে না, কিংবা এটার অনুবন্ধী এটা বলা যাবে না। কথা বুঝতে পারছো আশা করছি।
তাহলে আমরা এবার আমি তোমাদের সামনে তুলে ধরবো যে সহজ কৌশল বলছিলাম। তাহলে 2 প্লাস রুট থ্রির অনুবন্ধী আমি কোনটা পেলাম? 2 মাইনাস রুট থ্রি। আমি কিন্তু এটা পাইনি, মাইনাস 2 প্লাস রুট থ্রি, এটা কিন্তু অনুবন্ধী হলো না, এটা কিন্তু অনুবন্ধী নয় এটার। তাহলে অনুবন্ধী কোনটা? এটার অনুবন্ধী এটা। তাহলে দেখতে পাচ্ছি এখানে দেখো রুট থ্রির আগের চিহ্ন প্লাস ছিল, এখানে এসছে মাইনাস অনুবন্ধী করতে গিয়ে। তো এটা মনে রাখবো যে যার রুট ওভার আছে তার আগের চিহ্ন পরিবর্তন করে দেব, এটাই সহজ কৌশল। যে যার রুট ওভার আছে তার আগের চিহ্ন পরিবর্তন করে লিখে দেব। যেমন রুট থ্রির আগের চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস হয়েছে, তাহলে এটার অনুবন্ধীকরণী কোনটা? এটা। এবার যদি উল্টো করে বলি এটার অনুবন্ধী কোনটা? তাহলে রুট থ্রির আগের চিহ্ন পরিবর্তন। এবার তোমাদেরকে বলা হলো আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখো ধরে নাও 7 প্লাস রুট 5 দিলাম, তো এটার অনুবন্ধী কি হবে? এটার অনুবন্ধী হয়ে গেল 7 মাইনাস রুট 5। এবার উল্টো করে যদি বলি এটার অনুবন্ধী কোনটা? তাহলে এটা হয়ে গেল 7 প্লাস রুট 5। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। মানে ওই যে দেখো রুট ওভারের আগের চিহ্ন পরিবর্তন করে লিখে দিলাম। এবার তোমাদেরকে যদি বলা হয় যে 2 প্লাস 2 রুট 2, এটার অনুবন্ধী কি হবে? অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা কিন্তু জানাবে। তো চলো, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবে না, কমেন্ট করবে কোনো প্রশ্ন থাকলে, আর ভিডিওটি শেয়ার করে দেবে বেশি বেশি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো, 2026 মাধ্যমিক পরীক্ষার জন্য অবশ্যই ভালোভাবে তোমরা প্রস্তুতি নাও, আর তোমাদের আমি সাজেশন দিতে থাকবো। আর অঙ্কর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করবে তোমরা। চলো।